আমাদের শহরের বাইরে একটা পুরনো নীলকুঠি আছে। এক সময় নীলের ব্যবসা চলতো সেখানে। ইংরেজ সাহেবরা বানিয়েছিলেন, তারপর বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। চারদিকে শুধু ঝোপঝাড়, বড় বড় শিমুল গাছ আর ভাঙাচোরা দেওয়াল। দিনের বেলাতেও ওখানে মানুষ তেমন যায় না। গ্রামের লোকজন বলে নাকি সেখানে রাত নামলেই অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। কেউ নাকি পায়চারি করে, আবার কেউ কেউ বলে একটা সাদা শাড়ি পরা মেয়ে জানলার ধারে বসে কাঁদে। সেদিনটা ছিল শীতকালের এক নির্জন রাত। চারদিক কুয়াশায় ঢাকা, আকাশে যেন চাঁদও মুখ লুকিয়েছিল। শহরের আলো ম্লান হয়ে আসছিল, কেবল দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল। আমরা চার বন্ধু মিলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি, অরিন্দম, শুভ আর জয়। কথায় কথায় নীলকুঠির প্রসঙ্গ উঠল। জয় হঠাৎ বলে বসল, চলো আজ রাতে গিয়ে দেখি সত্যি কিছু আছে কিনা। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। বুকের ভেতর যেন শূন্যে ঝাঁপ দেওয়ার মতো এক অজানা ভয় কাজ করছিল। কিন্তু অরিন্দম চোখ নামালো না, গম্ভীর স্বরে বলল, মানুষ যদি ভয়কে জয় করতে না পারে তবে বেঁচে থাকার মানেটাই বা কী? তার সেই কথায় অদ্ভুত এক নীরবতা নেমে এলো। বাতাসও যেন থমকে দাঁড়ালো। আমরা ঠিক করলাম আজ রাত 12টায় নীলকুঠির ভেতরে ঢুকব। সেই মুহূর্তে বুঝিনি আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা শুরু হয়ে গেল। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ, কেবল শিয়ালের ডাক ভেসে আসছে। রাস্তা যতই ফাঁকা হতে লাগলো, আমাদের বুকের ধুকপুকানি ততই বাড়তে লাগলো। অবশেষে জঙ্গলের ভেতর লুকোনো সেই ভাঙা ফটকের সামনে দাঁড়িয়ে গেলাম আমরা। হাতে টর্চ নিয়ে আমরা চারজন ঢুকে পড়লাম ভাঙা ফটক দিয়ে। ভেতরে ঢুকতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। ঠান্ডা বাতাস বইছে, অথচ বাতাস নেই। মনে হলো কেউ যেন ফিসফিস করছে। শুভ বলল, এই শুনতে পেলে তোমরা? কে যেন ডাকলো। আমরা টর্চ ঘোরালাম, কেউ নেই। শুধু ভাঙা জানালা দিয়ে অন্ধকার তাকিয়ে আছে। ভেতরে একসময় জমকালো আসবাব ছিল, এখন সব ধুলোয় ভরা। দেওয়ালে পুরনো ইংরেজি ক্যালেন্ডার ঝুলছে, অর্ধেক ছেঁড়া। হঠাৎ ওপরতলার একটা দরজা খচাত শব্দ করে খুলে গেল, অথচ আমরা জানি সেখানে তো কেউ নেই। জয় কেঁপে উঠে বলল, এবার ফিরি চলো। কিন্তু অরিন্দম জেদ ধরল, না, আমি না দেখে ফিরছি না। ওখানে কে আছে আমাকে দেখতেই হবে। ভয়কে পেছনে ফেলে আমরা সিঁড়ির দিকে এগোলাম। প্রতিটা কাঠের ধাপ যেন চিৎকার করে উঠছিল, আমাদের পা নামাতে বারণ করছে। সিঁড়ির কাঠগুলো চাপ দিলে কর্মর শব্দ হচ্ছিল। ওপরে গিয়ে দেখি একটা বড় ঘর, জানালার পাশে একটা ভাঙা চেয়ার। ঠিক তখনই টর্চের আলোয় আমরা দেখতে পেলাম একটা সাদা শাড়ি পরা মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে আছে। চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না, কেবল কান্নার শব্দ। আমাদের বুক ধরপড় করতে লাগলো। শুভ তো ভয়ে কেঁদে ফেললো। আমি টর্চ নামিয়ে ফেললাম হাত থেকে। কিন্তু অরিন্দম হঠাৎ এগিয়ে গিয়ে বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। ওর চোখ একেবারে লাল, অগ্নির মতো। ঠোঁটে এক ফোঁটা হাসি, কিন্তু সেই হাসি এমন ভৌতিক যে শরীর জমে গেল আমাদের। হঠাৎ ঘরের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে তীব্র হাওয়া ঢুকতে লাগলো। চারপাশে শব্দ, কান্না, ফিসফিস, পায়ের আওয়াজ, যেন শত শত মানুষ একসাথে ছুটছে। আমরা দরজা খুলতে চেষ্টা করলাম, খুলছে না। ঠিক তখন সেই মেয়েটা মাটির ওপর ভাসতে শুরু করলো। ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। ওর মুখের অর্ধেক মাংস নেই, কেবল হাড়। জয় চিৎকার করে উঠল, বাঁচাও! আমরা প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা চারজন প্রাণপণে দৌড়ে বেরিয়ে নিচে নেমে এলাম। ফটক পেরিয়ে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে গেল। আমরা কেউ মুখে কথা বলতে পারছিলাম না, শুধু হাঁপাচ্ছিলাম। গ্রামে ফিরে লোকজনকে বললাম সবটা। এক বৃদ্ধ উঠে এসে বললেন, ওটা ওই ইংরেজ সাহেবের বউয়ের আত্মা। সাহেব তাকে নির্যাতন করত, শেষে সে ওই কুঠিতেই আত্মহত্যা করে। তখন থেকেই তার আত্মা এখানে ঘোরে।
রাতে ওখানে গেলে কেউ বেঁচে ফিরে আসে না। কিন্তু আসল রহস্য হলো পরদিন সকালে যখন আবার গ্রামবাসীদের নিয়ে নীলকুঠির সামনে পৌঁছালাম, সবাই অবাক হয়ে গেল। কারণ যে ঘরটার কথা আমরা বলছিলাম সেটা নাকি বহু বছর আগেই ভেঙে পড়েছে। সেখানে কোনো সিঁড়ি নেই, কোনো জানালা নেই, এমনকি ওপরে ওঠার পথটাই বন্ধ। গ্রামের পুরনো পুরোহিত ধীরে ধীরে বললেন, তোমরা যে মেয়েটাকে দেখেছ সে এই কুটির অভিশপ্ত আত্মা। বহুবার মানুষ তাকে তাড়ানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ ওর কান্না থামেনি। ও এখনও অপেক্ষায় আছে, অপেক্ষা তার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার। এই কথা শুনে আমরা একে অপরের দিকে তাকালাম, শরীরটা যেন হিম হয়ে গেল। সেদিন রাতে বাড়ি ফেরার পর আমি ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই সেই সাদা শাড়ি পরা মেয়েটার মুখ ভেসে উঠছিল, হাড় ঝলসানো মুখ, লাল চোখ আর সেই অদ্ভুত হাসি। কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিন পর অরিন্দমের আচরণ বদলে যেতে লাগলো। ও প্রায় রাতে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে থাকতো, কখনো কাঁদতো, কখনো হাসতো। আমরা জিজ্ঞেস করলে বলতো সে আমাকে ডাকছে। আমি জানি ও এখন এখানেই আছে। আমরা ভয় পেয়ে গেলাম, বন্ধুকে হারাবো নাকি। শেষমেশ একদিন অরিন্দম হঠাৎ উধাও হয়ে গেল। অনেক খোঁজা হলো কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না। শুধু নীলকুঠির ভাঙা দেওয়ালে লাল রঙে আঁচড়ানো ছিল কয়েকটা শব্দ, সে ফিরে এসেছে। বন্ধুরা, আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা শুধু চোখে দেখা যায় না, মনের ভেতরেও গেঁথে যায়। ভূতের গল্প মানে শুধু ভয় নয়, এটা একটা সতর্ক বার্তাও। অন্যায় করলে, কারোর ওপর নির্যাতন চালালে সেই আর্তনাদ কোথাও না কোথাও প্রতিধ্বনি তোলে। হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব থেকে যায় যুগের পর যুগ। তাই মনে রেখো, মানুষকে কষ্ট দিও না, কারো কান্না যেন অভিশাপে পরিণত না হয়। কারণ কিছু কান্না থামে না, কিছু আত্মা শান্তি খুঁজে পায় না, আর সেই আত্মা তোমাকেও একদিন খুঁজে নিতে পারে। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই রকম আরও রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।